ফোনের শব্দে তের ঘোর কাটলো। নির্ভীক ভঙ্গিতে গিয়ে ফোনটা হাতে নিয়ে চোখের জল মুছে কল রিসিভ করলো তে। ফোনটা তার মা করেছে। তে জাংকুকের জন্যই নিজের বাসা ছেড়ে এত দূরে এসে হোস্টেল থেকে পড়াশোনা করে। জাংকুকের বাসা থেকে কিছুটা দূরেই হোস্টেলে থাকে তে, আর তার মা বাবা থাকে অন্য শহরে। তে এখানে থাকে তাতে তার মা বাবার আপত্তি নেই, কিন্তু আজ তের জন্মদিন আর বাবা মায়ের একমাত্র মেয়ে হয়েও আজও বাসায় যায়নি, তাই তার মা বাবা রাগ করে এতক্ষণ ফোন দেয়নি। আসলে তে চেয়েছিল আজ আকাশের সাথে দিনটা কাটাতে, তাই তো সে তার মা বাবার কাছে যায়নি। তে ফোন তুললো। হ্যাপি বার্থডে তে সোনা। ফোন করার কি দরকার ছিল মাম্মাম? একটু পর তো সকাল হয়ে যেত, তখন না হয় করতে। তোকে উইশ না করে আমাদের ঘুম হবে বল? কতবার বললাম আসতে, তুই কিছুতেই রাজি হলি না, তাই তোর আগে ফোন দেইনি। মাম্মাম এখন রাখি। কি হয়েছে তে, তোর কণ্ঠটা এমন ভারী লাগছে কেন? তেমন কিছুই না মা, আসলে ঘুম পাচ্ছে, এখন রাখি, সকালে কথা বলবো। কি হয়েছে তে? যা কেটে দিল। এ শুনছো, তের মনে হয় আমাদের সাথে রাগ করেছে। এই শোনো না, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি ওকে সারপ্রাইজ দেই। আইডিয়াটা মন্দ না, যদিও তোমার ভাইদের বাসায় যাওয়ার ইচ্ছা আমার নেই, কিন্তু মেয়ের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। কুয়াশার বুক চিরে সোনালি রোদ যখন তের গায়ে এসে পড়েছে, তখন সকাল 9টার কাছাকাছি। কুয়াশায় মোড়া সকালে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার যে মজা, সেটা তের মতো ছন্না ছাড়া কোনো মেয়ের পক্ষে বোঝা সম্ভব না। সে বুঝতে চায়ও না। অন্যদিন হলে এতক্ষণে বাইরে চলে যেত, কিন্তু আজ মনটা বেশ খারাপ, তাই আজ আর বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। ফলস্বরূপ একরকম বাধ্য হয়ে কম্বলের নিচ থেকে শীতের সকাল উপভোগ করছে তে। জানলার ফাঁকে মিষ্টি রোদ তের গায়ে এসে পড়েছে। গোটা চারেক পাখি জোড়ায় এসে জানলার পাশের শেফালি গাছটায় বসেছে। তারা নিজের মনে কিচিরমিচির করে চলেছে। তের এই পরিবেশটা বেশ উপভোগ লাগছে। অনেকদিন এমন পরিবেশের সাথে সাক্ষাৎ হয় না তার। নানা নানু মারা যাওয়ার পর তেমন আর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। ব্যস্ত নগরীতে স্কুল কোচিং সবকিছুর চাপে বিলীন হয়ে গিয়েছে তার শৈশবের কিছু মিষ্টি মধুর স্মৃতির। তবে তার এখনো মনে আছে, এমনই কোনো এক শীতের সকালে তের জন্য শেফালি কুড়াতে যেত জাংকুক। লাল সাদার এই ফুলটা বড্ড প্রিয় ছিল তের, তাই যখন শীতের ছুটিতে জাংকুকরা সবাই মিলে গ্রামে যেত, তখন প্রায় প্রতিদিনই সকালে নিয়ম করে তেকে মুঠ ভর্তি ফুল এনে দিত জাংকুক, সাথে গুড়ের রসে ডুবানো একটি জিলাপি। নদীর পাড়ে বসে শেফালি গাছটার তলায় সকালে হাট বসতো তখন। রামেশ চাচার গরম গরম জিলাপি বানাতো তে। জাংকুককে অনেক বলেছি নিয়ে যেতে, কিন্তু ছোটবেলা থেকেই জাংকুক সেনসিটিভ মাইন্ডের, তেকে কারোর সাথে মিশতে দিতে চাইতো না। সকালে হাটে ভিড় থাকতো বলে কখনো নিয়ে যায়নি। মাঝে মাঝে বিকালে হাটে নিয়ে যেত আর চুড়ি কিনে দিত। কত না ভালো ছিল সেই সময়গুলো। তে যখন ক্লাস 3-তে আর জাংকুক 8-এ পড়তো, তখন মনের অজান্তেই নিজের শৈশবের স্মৃতিচারণে ডুব দিল। পরক্ষণেই মনে পড়লো জাংকুক এখন আর তেকে ততটা কেয়ার করে না, সবসময় তেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালায়। আগেই তো ভালো ছিল ভাইয়া, কেন বড় হয়ে গেল? ভাবতে ভাবতেই নিজের অজান্তে চোখ ভরে এলো তের। তের ভাবনায় ছেদ করলো নিজের চেঁচামেচি শুনে। তের কণ্ঠটা চিনতে ভুল হয়নি, এটা জাংকুকের গলা। নিচে ওই চেঁচামেচি করছে। জাংকুক যতবারই হোস্টেলে আসে, হোস্টেলের অনিয়মের জন্য সবার কথা শোনায়। তখন সে ভুলে যায় এটা একটা মেয়েদের হোস্টেল, ছেলেদের এখানে আসা বারণ। রাজনীতি করায় এলাকার মোটামুটি সবাই ওকে চেনে, তাই কেউ কিচ্ছু বলে না, যাকে বলে ক্ষমতার অপব্যবহার। জাংকুকের চেঁচাতে চেঁচাতে উপরে আসছে। এখন আমার ঘরে আসবে বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে দরজা লক করে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো তে, আর মনে মনে প্রতিজ্ঞা করলো আজ পৃথিবী এপার থেকে ওপার হয়ে গেল দরজা খুলবে না। এই জাংকুকের বাচ্চা থেকে পেয়েছেটা কি? সারাদিন জ্বালিয়ে মারে, একেবারে অসহ্যকর একটা প্রাণী। আজ আমি কিছুতেই ওর মুখ দেখবো না বলে বিছানায় গা ছোঁয়াতে না ছোঁয়াতেই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। প্রথমে ঠক ঠক, তারপরে ধুমধাম। দরজার উপর পাশ থেকে জাংকুক চেঁচাচ্ছে, এই তে, দরজা খোল বলছি। এই ছেলেটা দিন দিন সব সীমা পেরিয়ে যাচ্ছে। ও কি আমাকে নিজের কেনা গোলাম মনে করে নাকি? যখন যা ইচ্ছা করতে চলে আসে, শান্তিতে একটু ঘুমাতেও দেয় না। এটা তো মেয়েদের হোস্টেল, ওকে জানে না? আর
আমার বাসার সবাই কেন যে ওর পাগলামি মেনে নেয় বুঝি না। মামা তো ভাই বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? দরজা না খোলার কয়েক সেকেন্ড পর আবারও চেঁচিয়ে উঠলো ভাইয়া। এবার শুধু চেঁচিয়ে ওঠেনি, রীতিমতো বকা দিতে শুরু করেছে। এই ফাঁকিবাজ, মূর্খ, গর্দভ মহিলা, দরজা খোল বলছি। তোকে কি এখানে ঘুমানোর জন্য পাঠানো হয়েছে নাকি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ওর মহিলা মনে হলো বুঝলাম না। যাই হোক, সব শোনাও না শোনা অভিনয়টা আরো কিছুক্ষণ চালিয়ে যেতে হবে, তাই মহিলা বলার কৈফিয়ত চাওয়া যাবে না। বুঝতে পেরে কথাটাকে পাত্তা না দিয়ে শুয়ে মনের মধ্যে এই আশায় সঞ্চার করলাম যে কিছুক্ষণ চেঁচামেচি করে চলে যাবে। যে পরিমাণ বেয়াদব ছেলে, আমার আশা কতটা টিকবে জানি না, তবুও কথায় আছে মানুষ বাঁচছে আশায়। ধাক্কাধাক্কি করার পরও আমি দরজা খুলছি না দেখে ভাইয়া হোস্টেলের সুপারকে ডেকে উঠলো। আপনাদের মাস শেষে মোটা অঙ্কের টাকাটা দেওয়া হয় কিসের জন্য? মুখ দেখার জন্য? 9টা বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে নাস্তা খাবে কখন? এভাবে না খেলে তো প্রতিবন্ধী কোটায় ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি অস্থির হবেন না স্যার, তে এত বেলা পর্যন্ত ঘুমায় না, আর আপনি যা যা খেতে বলেছেন সব ঠিক টাইমেই দেওয়া হয়। আপনারা যে কত দায়িত্ব পালন করেন তা তো দেখতেই পাচ্ছি। মনিকে বলে ওকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সে যাই হোক, এখন ওকে ডাকুন, দরজা খুলতে বলুন। দেখি বেঁচে আছে নাকি সুসাইড করে বসে আছে। আজব, ওর মাথায় এমন অদ্ভুত চিন্তা আসছে কি করে? আমি সুসাইড করব কেন? দরকার পড়লে তোর মতো হনুমানকে মেরে জেলে যাব, তাও তো নিজের ক্ষতি করব না। হোস্টেল সুপার কয়েকবার ডাকার পরেও সাড়া দিল না তে। কথায় আছে না, ঘুমের মানুষকে জাগানো যায় কিন্তু জেগে থাকা মানুষকে জাগানো সম্ভব না। আজ সেটাই হলো, তের জয় হলো। জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে কয়েকবার থেকে আবারও ডাকলো। কিরে তে, দরজা খুলছিস না কেন? এত বেলা পর্যন্ত ঘুমাতে হয়? কপালে দুর্ভোগ আছে বুঝতে পারলো তে, কিন্তু কিছুতেই তে আজ প্রতিজ্ঞা ভাঙবে না। তাই গায়ে কম্বলটা মাথা পর্যন্ত টেনে দিয়ে খাপটি মেরে শুয়ে রইলো। জাঙ্কুক কিছুক্ষণ চেঁচামেচি করে শান্ত হয়ে গেল। আনুমানিক 20 মিনিটের মতো কেটে গিয়েছে। জাঙ্কুকের গলা শুনতে পায়নি, তার মানে হতচ্ছাড়া বিদায় হয়েছে। মনে এক প্রকার শান্তি ভর করলো তের। অবশ্যই তেরা ছেলেকে তে হারাতে পারলো। মনের মাঝে কেমন যেন বিজয়ী বিজয়ী একটা ফিলিংস চলে আসলো। হাত ছেড়ে আস্তে করে কম্বলটা সরিয়ে পিট পিট করে তে তাকালো, কিন্তু সাথে সাথে দুত্র হতে কম্বলটা আবার টেনে নিল। আমি কি ঠিক দেখলাম? আমার সামনে চেয়ারে ভাইয়া বসে আছে না? কিন্তু এই হনুমানটা ঘরের ভিতর ঢুকলো কি করে? আমি তো দরজা লক করেছিলাম। তাহলে ও কি সত্যি আছে নাকি আমার মনের ভুল? ঘরে যদি আসবে তাহলে এতক্ষণ আমার মাথার চুল ঠিক থাকবে? ভয়ে ভয়ে কম্বলটা একটুখানি ফাঁক করে পিট পিট করে তাকালাম। না না, মানে মনের ভুল তো নয়। ভাইয়া সত্যি পেটের ছাইরে চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে। অফ হোয়াইট সাথে সাথে কালো লেদার ব্লেজার পরছে। সে চোখের উপর পড়ে থাকা এলোমেলো সিল্কের চুলগুলো ওর সৌন্দর্যের যেন 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ওকে দেখে মনের মাঝে লুকিয়ে রাখা অতৃপ্ত ইচ্ছা যেন চারা দিয়ে উঠলো আমার। এই এক দোষ, ভাইয়াকে দেখলে কেমন যেন নেশায় ডুবে যাই আমি। ফর্সা চেহারায় ঘন পাপড়িতে ঢাকা কাজল কালো চোখগুলো যেন আমাকে মাদকের মতো আকর্ষণ করে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না, ইচ্ছা করে অমৃত্যু ওর দিকে তাকিয়ে থাকি। কি দরকার ছিল এত নিষ্ঠুর হওয়ার? এতটা সুন্দর না হলে পারতো না? আমাকে পাগল করার জন্যই হয়তো এত কিউট হয়েছে। ভাইয়া হয়তো আমার অবস্থাটা আন্দাজ করতে পেরেছে, তাই কাশির ভান করে আমার ঘোর কাটিয়ে দিল। সাথে সাথে কল্প বিলাস থেকে বাস্তবে ফিরে আসলাম আমি। বাস্তবে ফিরতেই মনে পড়লো জাংকুক নামের প্রাণীটি কতটা অসহ্যকর। তাই কম্বল সরিয়ে বিরক্ত সুরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কিশোরী?